হ্যালো গাইজ, আজকে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপের কিছু বেসিক জিনিসপত্র। প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নেব। ফটোশপ ওপেন করার পরে একটা পেজ কীভাবে নিতে হয় সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। প্রথমে আমরা এই যে ক্রিয়েট নিউতে ক্লিক করলে এখানে অনেকগুলো টেমপ্লেট পাইতে পারেন, যেগুলো আপনার হচ্ছে আগে ব্যবহার করছেন তেমন কিছু দেখাবে। আর এগুলো যদি আপনার কাজের সাথে মানানসই না হয় তাহলে আপনি আপনার নতুন একটা পেজ বা আর্টবোর্ড করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার এখানে পেজের ওয়াইড কত হবে চওড়া সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তারপরে হাইট কত থাকবে সেটাও দিতে পারবেন, রেজুলেশন কত থাকবে সেটা এখানে দিয়ে দেবেন। রেজুলেশন 300 সাধারণত আমরা প্রিন্ট করার ক্ষেত্রে ব্যবহার করি। কোনো ডকুমেন্ট আমরা যদি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা 300 নিব। আর এখানে কালার মোডটা CMYK এই মোডে আমরা নিব যদি আমরা প্রিন্ট করতে চাই কোনো ডকুমেন্ট। আর এটা 8 বিটেই থাকবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আর এই নিচের এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই। আর আমরা যদি ইন্টারনেটে দিতে চাই সেক্ষেত্রে এখানে কালার মোডটা আমরা 8 GB দেব। এখন আমরা যদি কোনো ছবি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এটা CMYK কালার দিয়ে কাজ করব। এটা দিয়ে আর আপনার পেজটা কোনভাবে রাখতে চান, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ, সেটা এখানে দিয়ে দিবেন। ল্যান্ডস্কেপে দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। এখন এই যে আমাদের কম্পিউটার স্ক্রিনে একটা নতুন পেজ খুলে গেল। এরপর আমরা দেখব এই স্ক্রিনে যে সব জিনিসপত্র আছে সেগুলো কোনটা কি নাম। যে এখানে এই যে উপরে যেগুলো দেখছেন, এই যে এখানে যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো, হেল্প, এগুলো হচ্ছে মেনু। এইটাকে বলে মেনু বার। আর নিচের এই যে এটা হচ্ছে টুল বার। আর এখানে এগুলো হচ্ছে আপনার একটা প্যালেট। এখানে এটা আছে লেয়ার প্লেট, এটা হচ্ছে হিস্ট্রি প্লেট। এগুলো আপনার অনেকে যারা নতুন ওপেন করবে নাও থাকতে পারে। এগুলো কীভাবে আনতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তা উইন্ডোতে গিয়ে এখানে আপনি যদি লেয়ার প্লেটটা চান সেক্ষেত্রে যে লেয়ার্সে এটা ক্লিক করলে চলে আসবে, অথবা আপনি যদি F7 ক্লিক করেন কিবোর্ড থেকে তাহলেও এটা চলে আসবে এখানে। আর এরপরে আমাদের ফটোশপে কাজ করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে হিস্ট্রিটাও রেখে দিতে পারেন, হিস্ট্রি প্লেট। তবে লেয়ার প্লেটটা মাস্ট রাখবেন, এটা আমাদের খুবই দরকারি, এটা খুব প্রয়োজন পড়ে ফটোশপে কাজ করার ক্ষেত্রে। আচ্ছা, এই পর্যন্তই, আগামী ভিডিওতে দেখা হবে।